ছাগলকে বলা হয় গরিবের গাভী। আরও একভাবে বলা যায়, যেমন ছাগলকে বলা হয় গরিবের ব্যাঙ অথবা এক প্রকার ডিপিএস। অনেক মানুষের কিন্তু গরু পালন করার সামর্থ্য নাও থাকতে পারে, বাট ছাগল পালন করার সামর্থ্য কম বেশি সবারই থাকে। যে কোনো পরিস্থিতিতে অথবা যে কোনো সময়ে বা স্বল্প পুঁজি দিয়েও মানুষ তার চাহিদা মতো ছাগল লালন পালন করে সংসারের চাহিদা মেটাতেও পারে। গ্রামের মানুষেরা অর্থাৎ মা চাচিরা শখ করে 2-4টা ছাগল লালন পালন করে থাকেন। গ্রামের প্রায় অধিকাংশ মানুষেই দেখা যায় সবার ঘরে ঘরে ছাগল রয়েছে। কম বেশি সবাই ছাগল পালনের সাথে জড়িত। যদিও তথ্য প্রযুক্তির যুগে মানুষ অনেক আধুনিক হয়ে গেছে, সব সময় অর্থাৎ ছাগল পালনের ক্ষেত্রে মানুষ অনেকটা সচেতনতা অবলম্বন করে থাকেন, কিন্তু তারপরেও বর্তমান সময়ে কিছু কিছু মানুষ অনেক বিষয়ে এখনও জানেন না। বিশেষ করে কমন সমস্যা একটা ছাগলের ক্ষেত্রে, যেমন ছাগলের একটা মরণব্যাধি সমস্যা পিপিআর। এই সমস্যাটি কেন হয়ে থাকে, এই সমস্যার সিমটম অর্থাৎ কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ছাগলের পিপিআর রোগ হয়েছে, এই সমস্যাটি কিন্তু গ্রামের অনেক মানুষই এখনও ভালোভাবে বুঝে না বা জানেন না, যার কারণে মানুষের ছাগল মারা যায় এবং ছাগল বাঁচে না বা সঠিক সময়ে বা সময় থাকতেও আপনারা সঠিক ট্রিটমেন্ট দিতে না পারায় ছাগলটি মারা যায়। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করে দেব যে কি লক্ষণ বা সিমটম দেখলে আপনারা বুঝবেন, সহজেই বুঝতে পারবেন যে ছাগলের পিপিআর রোগ হয়েছে এবং আপনারা তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকেই দেখতেছেন সবাইকে দাহাগ্রাম এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওতে দেওয়া তথ্য ভালো লেগেছে বা উপকার হতে পারে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অর্থাৎ খামারের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। বন্ধুরা, একটি স্বাভাবিক এবং সুস্থ ছাগলের যখন পিপিআর রোগ হয় বা ছাগলটি যখন পিপিআর রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু বেসিক্যালি ছাগলের বেশ কয়েকটি লক্ষণ অর্থাৎ সিমটম দেখা যায়। তার মধ্যে মেইন যে বিষয়টি মানে প্রধান যে লক্ষণটি সেটি হচ্ছে ছাগলের গায়ে প্রচুর জ্বর হবে এবং ছাগলের নাকে মুখে সর্দি ঠান্ডা লাগার একটা ভাব, সব সময় জ্বর সর্দি হাঁচি কাশি এই সমস্যাগুলো হয়ে থাকবে। ছাগলের ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় অর্থাৎ ছাগলের যখন খাওয়ার চাহিদা কমে যায়, ছাগলের শরীরে যখন দুর্বলতা কাজ করে, ছাগল যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ঠিক তখনই কিন্তু পিপিআর রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে। দীর্ঘদিন অথবা যে ছাগলটির খাওয়ার চাহিদা একদমই কম, ছাগলটি কম খায়, ওই ছাগলটি দীর্ঘদিন না খাওয়ার ফলে ধীরে ধীরে ছাগলটির স্বাস্থ্য অর্থাৎ ছাগলটির দুর্বলের দিকে এগিয়ে যায়। ছাগলটি এক পর্যায়ে যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি বাসা বাঁধে, ঠিক সেই সময় পিপিআর রোগ আক্রান্ত করে। যেমন ছাগলকে যদি আপনারা বেশি ওই সময় যে ছাগলটা বেশি অসুস্থ বা যে ছাগলটি বেশি দুর্বল, সেই ছাগলটিকে যদি আপনারা কোনো মেডিসিন যেমন ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, এগুলো যদি না খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস বা দানাদার খাবার দিয়ে না থাকেন, এই সময় যদি ছাগলটি বৃষ্টিতে ভিজে বা ছাগলটি যদি ভিজে কোনো স্যাঁতসেঁতে জায়গার মধ্যে থাকে, খাবার চাহিদা ঠিক না থাকায়, মানসম্মত পরিবেশ না পাওয়ায় ছাগলটির গ্রোথ দিন দিন কমে আসে এবং ছাগলটি অনেক দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই সময় কিন্তু ছাগলটিকে পিপিআর রোগে আক্রান্ত করে। তো পিপিআর রোগে আক্রান্ত করলে ছাগলের তারপর হচ্ছে যে সিমটমটি দেখা দিবে সেটি হচ্ছে ছাগলের গ্রোথ কমে আসে এবং ছাগলটি হচ্ছে স্বাস্থ্য খুবই দুর্বল হয়ে পড়ে। খাওয়ার চাহিদা একদম লো, একদম জিরোতে নেমে আসে। ছাগল খাবে না, সব সময় ঝিম ধরে বসে থাকবে, শুয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে এবং মনে হবে যে ছাগলটি সবসময় ঘুম ঘুম ভাবে রয়েছে এবং ছাগলের গায়ে প্রচুর জ্বর অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাবে, অনেক সময় 105 ডিগ্রি অর্থাৎ তার বেশিও হতে পারে এবং সব সময় ছাগলের গা প্রচুর হিট থাকবে। অল টাইম ছাগলের নাক মুখ দিয়ে সর্দি অর্থাৎ পানি পড়তেই থাকবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম জিরোতে চলে আসবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে, যার ফলে ছাগলের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা শক্তি থাকে, সেই শক্তিটা আর থাকবে না এবং ছাগলটি খুব দুর্বল হয়ে পড়বে।
আপনার পালন করা ছাগল বাড়িতে যদি আপনারা কখনো দেখেন যে ছাগলটি সবসময় ঝিমাচ্ছে এবং খাচ্ছে কম, পানি খাচ্ছে না, সবসময় ঘুমাচ্ছে, বা ছাগলের সর্দি জ্বর বা হাঁচি কাশি হচ্ছে, বা ছাগলের শরীর খুব গরম, তাহলে অবশ্যই এই বিষয়টি কেয়ারফুলিভাবে বোঝার চেষ্টা করবেন এবং এক পর্যায়ে যদি পিপিআর রোগ হয়ে থাকে তাহলে দ্রুত ট্রিটমেন্ট করবেন। বিশেষ করে বর্ষাকাল এবং শীতকালে এই দুই সময়ের মধ্যেই কিন্তু ছাগলের পিপিআর রোগটা বেশি হয়ে থাকে। আর এর মধ্যে আবার বর্ষাকালে একটু বেশি এই সমস্যাটার সম্মুখীন বা মুখোমুখি হয় ছাগল। তো যার ফলে আপনারা যে বিষয়টি অবলম্বন করতে পারেন, যেমন হচ্ছে আপনারা ছাগলের যে স্থান সেটি সবসময় শুকনো এবং পর্যাপ্ত আলো বাতাস যেন ঢুকতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করবেন, যেন ছাগল সবসময় সেখানে থাকতে পারে বা শুকনা জায়গায় থাকতে পারে। কেউ যদি মাটিতে রাখেন তাহলে সেই ঘরটা সবসময় পরিষ্কার করে রাখবেন, এবং যদি মাচা সিস্টেম করে আপনারা ছাগল রাখেন তাহলে অবশ্যই মাটি থেকে মাচার দূরত্ব হবে 2 থেকে 2.5 হাত উপরে, যেন ছাগলের মলমূত্রগুলো নিচে পড়ে এবং নিচে পড়ার পরেও যেন সেখান থেকে একটা গ্যাস যে হয় সেই গ্যাসটা উপরে না উঠতে পারে। এক কথায় ছাগলের মলমূত্র অর্থাৎ ময়লা থেকে একদম ছাগলকে দূরে রাখতে হবে। ভিজে স্যাঁতসেঁতা অর্থাৎ কাদো মাখাযুক্ত স্থানে যদি আপনারা রাখেন তাহলে সেখান থেকে বিভিন্ন রকম গ্যাস বা জীবাণু হয়ে ছাগলের পিপিআর রোগে আক্রান্ত হওয়ার অনেকটাই চান্স থাকে। কাজেই আপনারা যে পরিবেশে রাখবেন সেটি সবসময় পরিপাটি রাখার চেষ্টা করবেন, মাঝে মধ্যে জীবাণুনাশক স্প্রে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আপনাদেরকে বলবো যে ছাগলের ভ্যাকসিন কখন কখন দিতে হয়, অর্থাৎ কোন বয়সের ছাগলগুলোকে ভ্যাকসিন দেওয়াটা জরুরি। জ্বর সর্দি কাশি এই সমস্যাটি যেহেতু একটি পিপিআর রোগের লক্ষণ, কাজে যে কোনো বয়সের এই সমস্যাগুলো হয়ে থাকে অবশ্যই যে কোনো বয়সের ছাগলকে পিপিআর ভ্যাকসিন করানো যায়। তবে যে ছাগলগুলো গাভীন 5 মাস অথবা 5 মাসের ঊর্ধ্বে সেই ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন না করাটাই বেস্ট। তাছাড়া আপনারা যে কোনো বয়সের যে কোনো ছাগলকে আপনারা ভ্যাকসিন করাতে পারেন। বছরে ছাগলকে 2টা ভ্যাকসিন করাবেন। 1 নাম্বার হচ্ছে বর্ষাকালে, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। বর্ষাকালে ছাগলকে পিপিআর ভ্যাকসিন করাতেই হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে শীতকালে, শীতকাল আসার আগে পিপিআর ভ্যাকসিন করাতে হবে। তো বছরে 2টা ভ্যাকসিন দেবেন, বর্ষাকালে এবং শীতকালে। তাছাড়া ছাগলকে আর ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। আর প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই কৃমিনাশকটা করাবেন। ছাগল পালন অর্থাৎ খামারের ক্ষেত্রে অবশ্যই কৃমিনাশকটা করানো জরুরি। কৃমিনাশক করালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হয়, যার ফলে আপনারা ছাগলের খামার দ্রুত বাড়াতে পারবেন এবং ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবেন। তো অবশ্যই কৃমিনাশকটা ছাগলের বয়স, সময় এবং পরিস্থিতি মাফিক কৃমিনাশকটা করানোর চেষ্টা করবেন। যারা যারা ছাগল পালন অর্থাৎ খামার নিয়ে পরিকল্পনা করতেছেন অথবা ভাবতেছেন যে এই সেক্টরে কাজ করবেন, তারা অবশ্যই যদি ছাগলের খামার নিয়ে কাজ করতে চান তাহলে শুরুটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে করবেন, কেননা এ জাতের ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি বা বেশি থাকে, খাবার চাহিদা বেশি থাকে এবং ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি থাকে। শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে এবং ছাগলের প্রচুর চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশে। যে কোনো প্রতিকূল বা যে কোনো আবহাওয়া বা পরিবেশের সাথে এই ছাগল সহজেই মানানসই হতে পারেন, যার ফলে এই ছাগলের প্রচুর চাহিদা আছে এবং মাংসের চাহিদাও প্রচুর। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজ করার আগে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, বা সেই বিষয়টি নিয়ে আগে আপনারা পারলে একটু রিসার্চ করে দেখতে পারেন। বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন এবং প্র্যাকটিক্যালে আগে করার চেষ্টা করবেন, বা তারপর আপনারা এই কাজে আসার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো সবার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আগামী ভবিষ্যতের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।